বন্ধুরা দেখো তোমাদের সামনে কিন্তু আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে একটা নাস্তার রেসিপি। তবে এই রেসিপিটা বানানো কিন্তু ভীষণই সহজ এবং মজাদার একটা রেসিপি। আর দেখো ডিজাইনটাও দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে না। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, না দেখলে বুঝতে পারবে না যে আমি এই নাস্তার রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। তো তোমরা কিন্তু দেখতে থাকো পুরো ভিডিওটা। আর দেখো এই দেখো, দেখছো এক একটা কত সুন্দর হয়েছে না বন্ধুরা। তো ভীষণ সহজ এবং মজার একটা নাস্তা রেসিপি তৈরি করে নিয়েছি। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো আর একবার হলেও ট্রাই করো। ছোট থেকে বড় আঙুল চেটে পুটে খেয়ে নেবে। তার জন্য কী করতে হবে, পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে বন্ধুরা। তো আমার বন্ধুরা তোমরা সব কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। দেখো তোমাদের সামনে কিন্তু আবারও আমি একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো আমি গমের আটা নিয়ে নিয়েছি ছোটো বাটির 1 বাটি মতো, আর এদিকে কিন্তু দুটো আলু নিয়ে নিয়েছি। আলু দুটো আমি ধুয়ে ভালোভাবে আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো। তো দেখো আটা আর হচ্ছে এই দুটো আলু দিয়ে দেখো ভীষণ সহজ এবং মজাদার একটা তোমাদের সঙ্গে আমি রেসিপি শেয়ার করবো। তো চলো আলু দুটোকে আগে ধুয়ে আমি সেদ্ধ বসিয়ে দেবো। আর আটাটাকে ঠিক আমি যেইভাবে রুটি করো সেইভাবে কিন্তু আটাটাকে মেখে নেব। আটাটা একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমি দিয়ে নেব অল্প একটু লবণ। আটাটার মধ্যে আমি একটু লবণ নিয়ে নিয়েছি আর দিয়ে নেব অল্প একটু সাদা তেল, একদম অল্প একটু। এটা কোনো ময়ানের প্রয়োজন নেই বা কোনো কিছু, শুধু হাতে করে মেখে নিলেই হবে। এটা দিয়ে অল্প অল্প করে জল দিয়ে যেইভাবে তোমরা ময়দা মানে কি আটা মাখো রুটির জন্য, ঠিক একইভাবে এটাকে মেখে নিতে হবে। তো চলো এখন এটার আমি একটা ডো তৈরি করে নেব। তো বন্ধুরা দেখো আটার ডোটা কিন্তু আমি একদম তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি ঢেকে রেখে দেব আর হচ্ছে আলুর পুরটা আমি তৈরি করে নেব। বন্ধুরা এদিকে আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এটা আমি আলুর একটা পুর তৈরি করে নেব। তো ওর জন্য দেখো আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম কাঁচা, দিয়ে নেব লবণ স্বাদ মতো, দিয়ে নেব অল্প একটু সর্ষের তেল, আর দিয়ে নেব চাট মশলা। তো এটা তোমাদের হাতের কাছে যদি না থাকে তোমরা বাড়িতে যে গুঁড়ো মশলা ব্যবহার করো ভাজা, সেটাই তোমরা দিয়ে নিতে পারো। আর এখানে আমি দিয়ে নেব হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। এবার এটাকে আমি ভালোভাবে মেখে নেব। আলুর পুরটা কিন্তু একদম রেডি করে নিয়েছি আমি। এদিকে বন্ধুরা দেখো এই যে ময়দার ডোটা আমি খুলে নিলাম। এবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। বড় ডোটা থেকে আমি কিন্তু ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। আর ঠিক যেইভাবে তোমরা দেখো লেচিগুলো কাটবে, লুচির যেইভাবে লেচি কেটে রাখো ঠিক একইভাবে লেচি কেটে নেবে। এবার এগুলোকে আমি বেলে নেব। বন্ধুরা দেখো লুচির মতো করে আমি বেলে নিয়েছি। এখানে না আমি শুকনো ময়দা ব্যবহার করেছি না তেল ব্যবহার করেছি। এই দেখো তাতেই কিন্তু দেখো উঠে যাচ্ছে। আমি তেল ময়দা কোনো কিছুই কিন্তু ব্যবহার করিনি বন্ধুরা। এবার এটাকে দেখো আমি মাঝ বরাবর কিন্তু কেটে নিলাম। এবার এর মধ্যে আমি আলুর পুর দেব। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, দুটোতেই আমি আলুর পুর দিয়ে নেব। দুটোতেই আলুর পুর দিয়ে নিলাম। এবার ঠিক এইভাবে আমি মুড়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা ঠিক একইভাবে আমি সবগুলো করে নেব। আর সাইডগুলো একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে চেপে দেব। বন্ধুরা দেখো কাঁটা চামচ দিয়ে ঠিক এরকম করে ডিজাইন করে নিয়েছি। এই দেখো দেখতে দেখো কত সুন্দর লাগছে। ঠিক একইভাবে প্রত্যেকটা আমি রেসিপিটা, এই যে নাস্তার এই রেসিপিটা দেখতে পাচ্ছ কত সুন্দর। আর একে একে প্রত্যেকটা রেসিপি কিন্তু এইভাবেই আমি ঠিক তৈরি করে নেব নাস্তাগুলিকে। তো বন্ধুরা দেখো একে একে কিন্তু প্রত্যেকটা নাস্তা আমি তৈরি করে নিয়েছি। দেখো দেখতে কত সুন্দর লাগছে। বন্ধুরা দেখো এখানে আমি গরম জল বসিয়ে নিয়েছি একটা কড়াইয়ে। আর এই জলের মধ্যে দিয়ে নেব আমি অল্প একটু সাদা তেল। জলটাকে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। এবার যে আমি আগের থেকে তৈরি করেছি যে নাস্তাগুলো, সেগুলোই জলের মধ্যে আমি একে একে ছেড়ে দেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা
যে একে একে আমি ছেড়ে দিচ্ছি। একসঙ্গে কিন্তু অনেকগুলো দিয়ে নেওয়া যায়, তবে আর দেবো না, এগুলোই আগে হতে থাক। এটা ঢাকা দেবো না, কিছু করব না। এটা গ্যাসটা বাড়ানো আছে, সেই সঙ্গে 30 সেকেন্ড মতো এটাকে আমি একটু জাল করে নেব। বন্ধুরা দেখো ভালোভাবে জাল করা হয়ে গেছে। গ্যাসের আঁচটাকে আমি কমিয়ে নিলাম, একটা ঝান্না দিয়ে এই যে একে একে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার দেখো কত সুন্দর হয়েছে না। এই যে 1 মিনিট মতো ভাপিয়ে নিলেই হবে, 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো। তো চলো একে একে প্রত্যেকটা কিন্তু আমি তুলে নেব। বন্ধুরা দেখো প্রত্যেকটা নাস্তায় কিন্তু আমি একে একে তুলে নিচ্ছি। আর এগুলো দেখতে দেখো কত সুন্দর হয়েছে, আর ডিজাইনটা বেশ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তো এইভাবে কিন্তু তোমরা একবার হলেও বাড়িতে বানাবে, দেখবে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, এখনো অনেক কিছু বাকি আছে। দেখো ঠিক একইভাবে পরেরগুলোও আমি ঠিক দিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি পরেরগুলোকেও তৈরি করে নেব। তো বন্ধুরা দেখো কড়াইটা আমি ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু সাদা তেল দিয়ে নিয়েছি। আর এই তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে রসুন আর হচ্ছে আদা থেতো করে রেখেছি। সেখানে দেবো একটা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে নেবো হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। বন্ধুরা দেখো এখন এটার মধ্যে আমি দিয়ে নেবো স্বাদ মতো লবণ, আর দেখো দিয়ে নেবো অল্প একটু হলুদের গুঁড়ো। এগুলোকে একটু ভালোভাবে নিয়ে নেড়ে ছেড়ে নেবো। দেখো টমেটো সস নিয়েছি, এখন টমেটো সসটা এর মধ্যে দিয়ে নেবো। সেই সাথে দিয়ে নেবো খানিকটা জল। এগুলো ভালোভাবে মিশিয়ে নেবো। এখন দিয়ে নেবো অল্প একটু সয়া সস, অল্প একটু দিলাম, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর বন্ধুরা দেখো বাটিতে আমি খানিকটা মানে বলতে 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। তোমরা চাইলে এখানে ময়দাটা গুলে নিতে পারো। আর এখন দেখো এটা আমি দিয়ে নিলাম। এখন এটার মধ্যে আমি আরও খানিকটা জল দিয়ে নেব। দেখো জল দিয়ে নিয়েছি। চলো এবার সবগুলোকে আমি মিশিয়ে নেব। আর বন্ধুরা এটার মধ্যে এখন আমি দিয়ে নেব 2 চামচ মতো চিনি। চিনিটাকে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এর উপরে এবার একে একে আমি নাস্তাগুলোকে দিয়ে নেব। দেখো তো বন্ধুরা দেখো একে একে প্রত্যেকটা নাস্তায় কিন্তু আমি দিয়ে নিয়েছি। এবার উল্টে পাল্টে এগুলোকে আমি মিশিয়ে নেব। এই রেসিপিটা তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো, দেখো বন্ধুরা একবার নয় তখন এটা কিন্তু বারবারই খেতে ইচ্ছে করবে। আর 2 থেকে 3টে খেলেই কিন্তু একদম পেট ভরে যাবে, আর অনেকক্ষণ অবধি পেটটা ভরাই থাকে। বাচ্চাদেরকেও টিফিনে এরকম করে বানিয়ে দিতে পারো বন্ধুরা, কোনো অসুবিধা নেই। দেখো একদম এবার এটাকে আমি নামিয়ে নেব। তো তার আগে বন্ধুরা আমার চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। আর একটু একটু করে তোমাদের সাপোর্ট পাচ্ছি বলেই না আমি একটু একটু করে এগিয়ে যেতে পারছি বন্ধুরা। তো কি বন্ধুরা আমার রেসিপিটি কি তোমাদের ভালো লাগছে? আমাকে কিন্তু কমেন্টে জানিও তোমাদের ভালো লাগছে নাকি। তো দেখো বন্ধুরা আজকে রেসিপি কিন্তু একদম তৈরি, ইউনিক একটা রেসিপি করেছি আমি। তোমরা কিন্তু এরকম চাইলে টিফিনে বা নাস্তা তোমরা যে কোনো সময়টা সকাল বিকেল বলো খেতেই পারো। আর ভীষণ সহজ, বাড়িতে থাকা উপকরণ দিয়ে এটা আমি বানিয়ে নিয়েছি। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো পরের ভিডিও নিয়ে।